আজকে এটা হলো জিনিং কি, জিনিং কাকে বলে, জিনিং এর উদাহরণ বা জিনিং বলতে কি বোঝো, জিনিং এর সংজ্ঞা। তো এই স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ যে সৃজনশীল ক নম্বরে যে জিনিং কাকে বলে। তো এই প্রশ্ন কিন্তু বিভিন্ন করতে পারে। তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন করতে পারে, উত্তরটা কিন্তু একই। তো একটা প্রশ্ন কতভাবে করতে পারে সেটাকে দেখে নাও। তো আমি কয়েকবার বলে দিচ্ছি, তো এর বাইরে আরো বিভিন্নভাবে করতে পারে। তো জিনিং সম্পর্কে কোনো প্রশ্ন করলে তোমরা লিখতে পারবে, উত্তরটা দেওয়া আছে। তো জিনিং সম্পর্কে আজকে জানবো। তো এটা মূলত কতভাবে প্রশ্ন করে থাকে, তো বেশি যে কয়ভাবে করে থাকে ওই কয়ভাবে আমি বলেছি। তো জিনিং কাকে বলে এটা তো এখানে লেখা আছে, জিনিং কাকে বলা হয়। জিনিং কি, জিনিং এর সংজ্ঞা দাও, জিনিং বলতে কি বুঝো, জিনিং কাকে বলা হয়, জিনিং এর উদাহরণ দাও, জিনিং এর একটি বাক্য লেখো, জিনিং এর একটা পরিচয় দাও। তো এইভাবে বিভিন্ন প্রশ্ন করতে পারে। তো আজকে শুধু এটাই বলে দেবো যে জিনিং কি, জিনিং কাকে বলে, জিনিং এর উদাহরণ, জিনিং এর সংজ্ঞা, জিনিং বলতে কি বুঝো, জিনিং কাকে বলা হয়, এগুলো বলে দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল সেট করে ভিডিওতে একটা লাইক করে দেবে। তো জিনিং কাকে বলা হয়, জিনিং এর সংজ্ঞা, জিনিং বলতে কি বুঝো, জিনিং এর উদাহরণ। তো জিনিং এর এই উত্তরটা নিচে রয়েছে, আর প্রতিটা ক্লাসে টিক চিহ্ন সঙ্গীত রচনামূলক প্রশ্ন। তো জিনিং এর তো সৃজনশীল সঙ্গীত রচনামূলক প্রশ্ন এগুলো সরাসরি গাইড থেকে দেখে নিতে পারো। তো কিভাবে দেখবে সেটা বলে দিয়ে আজকের উত্তরটা বলে দেবো জিনিং এর সম্পর্কে। তো তোমরা যে কোনো ক্লাসে যে কোনো অধ্যায়ের যে সৃজনশীল দেখছো ওই সৃজনশীলের অবশ্য ক নম্বর থাকে, সৃজনশীল ক নম্বর লেগে ইউটিউব সার্চ করলে ওই সৃজনশীল সম্পূর্ণটা তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে। এবং যদি তোমরা টিকটকের এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেখলে সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে, রচনামূলক প্রশ্ন দেখলে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে। তাহলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো এবং টিক চিহ্নের উত্তরগুলো দেখে নিতে পারো। তো টিক চিহ্নের ক্ষেত্রে একটু ভিন্নভাবে সার্চ করতে হবে। টিক চিহ্নগুলো সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখতে এই যে স্ক্রিনে একটা নাম দেখে হচ্ছে এই সামহাসান, তো এটা একটু খেয়াল করে দেখে নিবে। তো তোমরা যে কোনো ক্লাসে যে কোনো অধ্যায়ে যে অধ্যায় টিক চিহ্ন দেখছো বইদের প্রথম টিক চিহ্ন মানে 1 নাম্বার টিক চিহ্ন বসে লিখে তারপর এই সামহাসান লিখবে, তারপর ইউটিউবে সার্চ করবে। তো এই সামহাসান বানানটা তো স্ক্রিনে লেখা আছে। যে অধ্যায় টিক চিহ্ন দেখছো বইদের প্রথম টিক চিহ্ন মানে 1 নাম্বার টিক চিহ্নের প্রশ্ন লিখবে, তারপর এই সামহাসান লিখবে, তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিক চিহ্নের তো তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে। তো জিনিং কি, জিনিং কাকে বলে, জিনিং এর উদাহরণ, জিনিং এর সংজ্ঞা, জিনিং বলতে কিছু, জিনিং কাকে বলা হয়। তো উত্তরটা নিচে রয়েছে, উত্তরটা দেখে নেওয়া যাক। তো দেখো, বীজ থেকে তুলা আলাদা করার প্রক্রিয়াকে জিনিং বলা হয়। তো বীজ থেকে তুলা আলাদা করার প্রক্রিয়াকে জিনিং বলা হয়। বীজ থেকে তুলা আলাদা করার প্রক্রিয়াকেই জিনিং বলা হয়। তো এটাই ছিল জিনিং কি, জিনিং কাকে বলে, জিনিং এর সংজ্ঞা, জিনিং বলতে কি বুঝো। তো বীজ থেকে তুলা আলাদা করার প্রক্রিয়াকে জিনিং বলা হয়। তো বীজ থেকে তুলা আলাদা করার প্রক্রিয়াকেই জিনিং বলা হয়। তো এটাই ছিল জিনিং কি, জিনিং কাকে বলে, জিনিং এর সংজ্ঞা, জিনিং বলতে কি বুঝো। আজকে ভিডিও বন্ধু যদি ভিডিওটা একটু হলো ভালো লেগে থাকে তো আমি আবার বলে দিচ্ছি, দেখো বীজ থেকে তুলা আলাদা করার প্রক্রিয়াকে জিনিং বলা হয়। তো এখানে 5 সেকেন্ড ধরে রাখছি, 1 2, এখানে স্ক্রিনশট বা ভিডিওটা যদি থামিয়ে লিখে নিতে পারো, 2 3 4 5। তো আজকে ভিডিও বন্ধু ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলুন কল ভিডিও থেকে লাইক করে দেবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই।